হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালো থাকতেই হবে, কারণ সামনে তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। তো আজ আমি নিয়ে চলে এসেছি বায়োলজিক্যাল সায়েন্সের 61 এবং 75 নাম্বার পেজের এসএকিউ সলিউশান। তোমরা আগের ভিডিওতে 61 এবং 75 নাম্বার পেজের সলিউশান দেখেছো। যারা এখনও দেখোনি, তোমরা গিয়ে আগে 61 এবং 75 নাম্বার পেজের এমসিকিউ সলিউশন দেখে এসো। আজকে আমরা করতে চলেছি 61 এবং 75 নাম্বার পেজের এসএকিউ সলিউশন। ভালো রেজাল্ট করতে যদি চাও, এডুকেয়ার বেঙ্গলি ভিজিট করে যাও। সামনে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই তোমরা রাত দিন এক করে দাও। সফলতা তোমাকে পেতেই হবে। এডুকেয়ার বেঙ্গলি সবসময় তোমাদের পাশে রয়েছে। তো আজকে আমি 61 নাম্বার পেজের এসএকিউ সলিউশন করব। তো 61 নাম্বার পেজের 2 নাম্বার দাগের প্রথম কোশ্চেন কি রয়েছে, অসমরূপতা কাকে বলে? তাহলে অসমরূপতা কাকে বলছে? যে পুংকেশর ও গর্ভকেশরের অসম দৈর্ঘ্যের কারণে ইতর পরাযোগকে অসমরূপতা বলা হয়। তারপরে অথবার কোশ্চেন কি রয়েছে, সিফিলিস রোগ নির্ণায়ক নিশ্চিত পরীক্ষাটির নাম লেখো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিডিআরএল, অর্থাৎ ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি। তারপরে রয়েছে 2 নাম্বার দাগের কোশ্চেন, অপসারী বিবর্তন কাকে বলে? অপসারী বিবর্তন কাকে বলছে? তাহলে অতি নিকট সম্পর্কীয় জীবগোষ্ঠী যখন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে ও ভিন্ন বাস্তুগত মিশে অভিযোজিত হয় এবং মূল জীবগোষ্ঠী থেকে অতিমাত্রায় পৃথক হওয়ার ফলে তাদের মধ্যে যে বিবর্তন সংঘটিত হয় তাকে অপসারী বিবর্তন বলা হয়। তারপরে 3 নাম্বার দাগের কোশ্চেন রয়েছে যে ভিটামিন B12 উৎপন্নকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। এখানে ভিটামিন B12 উৎপন্নকারী একটি ব্যাকটেরিয়ার নাম কি হবে? তাহলে সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স। আরেকবার আমি বলছি, সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স। তারপরে রয়েছে কি আইভির অর্থাৎ 4 নাম্বার দাগের কোশ্চেন রয়েছে, ধারণ ক্ষমতা কাকে বলে? তো ধারণ ক্ষমতা কাকে বলছে? যে পপুলেশনে সর্বাধিক জনসংখ্যাকে ধারণ সংখ্যা বলা হয়। তারপর অর্থাৎ অথবার কোশ্চেন রয়েছে, রেড ডাটা বুক কি? রেড ডাটা বুক হলো IUCN প্রকাশিত বিপন্ন প্রাণী উদ্ভিদের তালিকাভুক্ত পুস্তককে রেড ডাটা বুক বলা হয়। এই ছিল 61 নাম্বার পেজের এসএকিউ সলিউশন। এবার আমরা করব পেজ নাম্বার 75 নাম্বার পেজের এসএকিউ সলিউশন। দেখো, তোমরা সব প্রশ্ন খুঁটিনাটিভাবে করবে। তোমরা কিন্তু একটিও প্রশ্ন ছাড়বে না। যেটা পারবে না, আমাদের ডাউট ক্লিয়ার গ্রুপ রয়েছে, আর্যভট্ট ডাউট ক্লিয়ার গ্রুপ, ওখানে এসে বলবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা 2 নাম্বার এবং 5 নাম্বার দাগের উত্তর যদি পেতে চাও তাহলে অবশ্যই ডাউট ক্লিয়ারে যুক্ত হয়ে যাও। তারপরে আমরা 75 নাম্বার পেজের এসএকিউ সলিউশন করব। 75 নাম্বার পেজের এসএকিউ 2 নাম্বার দাগের কোশ্চেন রয়েছে। 1 নাম্বার কোশ্চেন রয়েছে, স্পারমিয়েশন বলতে কি বোঝো? স্পারমিয়েশন বলতে কি বলছো? তাহলে এখানে কি বলছে, সার্টোলি সেল থেকে পরিণত শুক্রাণুর নির্গমনকে বলা হয় স্পারমিয়েশন। তারপরে 2 নাম্বার দাগের কোশ্চেন রয়েছে, প্রোক্যারিওটিক কোষে UAG কোডনটি
কোন অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে? এখানে হবে মিথিওনিন। দেখো আমি কিন্তু সংজ্ঞাগুলো বলে চলে যাচ্ছি, তোমরা কি করবে ভিডিওটা পজ করে খাতায় তুলে নেবে, তাহলে খাতা দেখে পড়তে সুবিধা হবে। কারণ আমি বলছি তোমরা শুনছো, এটা তোমরা ভুলে যেতে পারো। তারপরে অথবার কোশ্চেন রয়েছে 2 নম্বর দাগের অথবা। এক্সন ও ইন্ট্রন বলতে কী বোঝো? এটা কিন্তু ভিভিআই, তোমাদের এবছরের জন্য ভালো করে পড়বে এক্সন এবং ইন্ট্রন। দেখো এক্সনকে কি বলছে? স্প্লিট জিনের সক্রিয় অংশকে স্প্লিট জিনের সক্রিয় অংশকে বলা হয় এক্সন, এবং স্প্লিট জিনের নিষ্ক্রিয় অংশকে বলা হয় ইন্ট্রন। একদম সহজ বাক্যে বলবে তোমরা, যেটা আমি বললাম একদম সহজভাবে বলবে। তারপরে 3 নম্বর দাগের কোশ্চেন কি রয়েছে? কোন অ্যান্টিবডি অ্যালার্জি প্রতিরোধ করে? এখানে সঠিক উত্তর হবে আইজিই। আইজিই হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করে। তারপরে অথবা দাগের কোশ্চেন কি রয়েছে? একটি ওপিয়েট নার্কোটিক ড্রাগের উদাহরণ দাও। তাহলে একটি ওপিয়েট নার্কোটিক ড্রাগের উদাহরণ হলো হেরোইন। হ্যাঁ, হেরোইন। আইভি। বায়োমের সংজ্ঞা দাও। তাহলে বায়োম কাকে বলছে তোমরা পজ করে লিখে নিও। একটি নির্দিষ্ট জলবায়ুমুক্ত অঞ্চল যাকে ওই অঞ্চলের উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠী দ্বারা চিহ্নিত করা যায় তাকে বলা হয় বায়োম। এসছি 75 নম্বর পেজের একদম শেষ এসএকিউ। অটো ইকোলজির সংজ্ঞা দাও, অথবা অটো ইকোলজির সংজ্ঞা দাও। তাহলে অটো ইকোলজি কাকে বলছে? একটি নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণী প্রজাতির সঙ্গে তার পরিবেশের সম্পর্কিত আলোচনাকে বলা হয় অটো ইকোলজি। তাহলে এই ছিল আজকের 61 নাম্বার ও 75 নাম্বার পেজের এসএকিউ সলিউশান। এই 61 এবং 75 নাম্বার পেজের এমসিকিউ সলিউশান তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে। যারা এখনও দেখোনি তারা গিয়ে ভিডিওটা দেখে এসো।